দক্ষিণ ত্রিপুরা জেলা নির্বাচনোত্তর সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করে জড়িতদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পাশাপাশি পাহাড়ে সন্ত্রাস বন্ধের আহ্বান জানালেন। 17 এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের 10তম নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে অশান্ত হয়ে উঠেছে পাহাড়। বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা করার অভিযোগ উঠেছে তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতীদের। অনেক জায়গায় বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুর করার পাশাপাশি বহু জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এর ফলে অনেক বিজেপি নেতাকর্মী এলাকা ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে অংশ নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে বিজেপি রাজ্য নেতারা পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে দলীয় কর্মীদের মনে সাহস জোগানোর চেষ্টা করছেন। রবিবার সেই দৃশ্য দেখা গেল দক্ষিণ ত্রিপুরা জেলায়। নির্বাচনে এই জেলায় বিজেপির প্রভারীর দায়িত্বে থাকা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘুরে দেখলেন বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকা। তার সঙ্গে ছিলেন দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলা পরিষদের সভাধিপতি, দক্ষিণ জেলার বিজেপি জেলা সভাপতি 39 মনু ও 40 সপ্তম মণ্ডলের মণ্ডল সভাপতি, মনু রাজনগরের 2 বিজেপি বিধায়ক, 28 শিলাছড়ি মনু বনকুলের কেন্দ্রের এমডিসি কংজং মগ সহ অন্যান্য নেতৃত্ব। আজ দুপুরে প্রথমে 27 পূর্ব মহরিপুর ঘোড়াতুলি কেন্দ্রের অন্তর্গত 39 মনু বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কালীবাজারে পড়ে যাওয়া বিজেপি কার্যালয় খতিয়ে দেখেন তারা। তারপর যান 28 শিলাছড়ি মনু বনকুল কেন্দ্রের অন্তর্গত 40 সপ্তম বিধানসভা কেন্দ্রের 49 নম্বর বুথের চাতকছড়ি হয়রাম পাড়ার হামটাই বাজারে। সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বিজেপি কার্যালয় সরজমিনে খতিয়ে দেখেন বিজেপি নেতারা। পরবর্তী গন্তব্য ছিল চালিতা বনকুল এলাকার অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত হওয়া 2টি বিজেপি কার্যালয়। এরপর মনু বনকুল মহামণি বুদ্ধ মন্দির সংলগ্ন টুরিস্ট প্লেসে রাজনৈতিক সন্ত্রাসের চিত্র দেখে বিজেপি নেতারা সোজা চলে যান শিলাছড়ি সন্ত্রাসের আগুনে ক্ষতিগ্রস্ত বিজেপি কার্যালয় ও আক্রান্ত কার্যকর্তাদের দেখতে। সমস্ত কিছু খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিসি ভোটের ফলাফলের পরে রাজ্যের মধ্যে 28 শিলাছড়ি মনু বনকুল এমডিসি এলাকাতে সবথেকে বেশি সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্পষ্ট ভাষায় জানালেন, পাহাড়ে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কার্যকর্তা ও সমর্থকরা আক্রান্ত হলেও পাল্টা আঘাত করছে না। তারা প্রশাসনকে বিশ্বাস করছে, তবে পরিস্থিতি না বদলালে কিন্তু তারা পাল্টা জবাব দিতে বাধ্য হবে। বর্তমানে পাহাড়ে শান্তি ফেরানোর জন্য প্রশাসন সব রকম চেষ্টা করছে। আক্রান্ত বিজেপি কর্মীরা অনেক ক্ষেত্রে অভিযোগ জানতে না পারলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করছে। চেষ্টা চলছে হিংসায় অভিযুক্তদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার। এই বিষয়ে কিন্তু কোনো মাপ হবে না, প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। পাশাপাশি আমি তিপ্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে অনুরোধ করব, আপনি সোশ্যাল মিডিয়াতে যা বলছেন তা আপনাদের দলের লোকদের ভালো করে বোঝান, কারণ আপনি শান্তির বার্তা দেওয়ার পর থেকেই পাহাড়ে হিংসা আরো বেড়েছে। আপনার থানসাই আপনার কথা শুনছে না, জনজাতির সম্প্রদায়ের মানুষরা জনজাতিদের উপরই হামলা চালাচ্ছে। আমাদের সমর্থকরা কার্যকর্তা একটা হিংসার সঙ্গে জড়াচ্ছে না, মার খাচ্ছে, মুখ বুঝে সহ্য করছে, ঠিক আছে, কিন্তু এখন একটা সময় আসে না, করতে যখন পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সেখানে তাদের রিয়াকশন সেটা হলে তো কিছু করার থাকবে না। আমরা চাইছি সেগুলো বন্ধ করতে, এবং তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনে লাগানো হয়েছে এবং শান্তি একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। মানুষ যাতে ভীত না হয়। নির্বাচন শেষ হয়েছে, ভোট হয়েছে, সরকার করবে মাথা, নো ডাউট, ওকে, মানুষের সমর্থনে করছে, সেখানে কোনো আপত্তি নেই, কিন্তু অত্যাচারকে বন্ধ করতে হবে, অত্যাচার বন্ধ করা উচিত। আর যে সমস্ত অভিযোগ হচ্ছে সেগুলো কিন্তু আইন মোতাবেক কাজ হবে, এটা কোথাও মাপযোগ হবে না। পরিষ্কার বলে যাচ্ছি আমরা, যাদের এবং যারা এফআইআর করতে পারছে, এফআইআর করতে ভয় পাচ্ছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সুমোটো নিতে, অত্যাচারের সুমোটো কেস করা হবে, খুঁজে বের করা হবে কারা করছে, এবং সেগুলো কিন্তু আইন মোতাবেক হবে, সেখানে কোনো মার্জনা করতে দেওয়া হবে। আমি অনুরোধ করবো তিপ্রামথা সুপ্রিমোকে যে আপনি যা বলছেন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি সেটা পালন করার চেষ্টা করুন, কারণ আপনার কথাও এখানে আপনার সাংসদ শুনছে না। পাহাড়ে ভোট প্রচারের সময় তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, কিন্তু নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনায় পাহাড়ে আর তার দেখা মিলছে না বলেই অভিযোগ। মুখে রাজ্যের সব মানুষকে থানসার অংশ বলে দাবি করলেও আদতে তিপ্রামথা সুপ্রিমোর কথা তার দলের লোকেরাই শুনছে না বলে দাবি বিজেপির। এমনকি জনজাতির মানুষদের মধ্যে যারা তিপ্রামথাকে সমর্থন করে না তাদের উপরও হামলা চালানোর অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিপ্রামথার শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সন্ত্রাস বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে গেরুয়া শিবিরের তরফে। তিপ্রামথা নেতৃত্ব সেই আবেদনে সাড়া দিয়ে পাহাড়ের সন্ত্রাস বন্ধের বিষয়ে কতটা আন্তরিক ভূমিকা পালন করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।